$732? তুই নাকে কাঁদিস কেন রে? তুই গরিব গরিব করে নাকে কাঁদিস। $732 মানে $84 করে পার ডলারে হলে কত টাকা হয়? তো 1 লাখের কাছাকাছি। না না, আমি বলছি 65,000 65,000 মতো। এই তোর আমার আরো 50 জমেছে, তার মানে ওর 1 লাখের কাছাকাছি একদম। হাই এভরিওয়ান, তো ওয়েলকাম আমার আরেকটা ব্লগে। বলতে পারো সোশ্যাল মিডিয়াতে আমি যে ইনকামের কথা প্রথম যার কাছে জানতে পেরেছিলাম সে আজকে আমাদের বাড়িতে আসছে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। তো ঘুম থেকে উঠে আমি সবার ফার্স্টে একটু কিছু খেয়ে তারপরে একটুখানি রুমটাকে গোছাচ্ছিলাম। তো আমাদের সাথে শেয়ার করে দিই, আজকে হচ্ছে সুরজিতেরই একটা অফিসের কালিগ বলতে পারো, অবশ্য সে এখন ওই অফিসে নেই। তো সে আসছে আজকে। তার থেকেই কিন্তু আমি সবার প্রথমে জানতে পেরেছিলাম অনেক বছর আগে যে ইনকাম কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে করা যায়। তো সেও একটা এই লাইনেই রয়েছে। তো তোমাদের সাথে আজকে সবটা শেয়ার করব। আর এখানে আমি পুজো দিয়ে স্নান ধান করে পুজো কমপ্লিট করে এখানে নিচে এসে বসে কন্টেন্টগুলো লিখছিলাম। মানে আমার টু ডু লিস্ট করা থাকে প্রত্যেক দিনের, মানে রাত্রিবেলায় করা থাকে, আর পরের দিন সেগুলোকে আমি করার চেষ্টা করি, মানে কন্টেন্ট পোস্টের আর কি, কী কী করবো বা কী কী কন্টেন্ট মাথায় আসছে সেগুলো আমি সবসময় লিখে রাখি। তোমরাও এটা একবার করে দেখো, যে কোনো কাজ লিখে দেখো, পরের দিন তোমাদের সেটা একদম মাথায় থাকবে যে হ্যাঁ আমাকে এই কাজটা করতে হবে, খুব প্রোডাক্টিভ মনে হয় তখন। তো তারপর তো দেখো সুরজিৎ আমার সাথে মানে সবসময় এরকম করে, আমি একটু ওকে মুখ বেঁকিয়েছি ওই জন্য। মুখ বেঁকাবি না, দেখো গাইস এইভাবে অত্যাচার করে আমাকে। মুখ বেঁকাবি না। দাঁড়াও, নিয়ে যাও, ফেরত নিয়ে যাও, ফেরত নিয়ে যাও। আচ্ছা, তোমরা কারা কারা বাড়িতে কোনো অতিথি আসলে সবার ফার্স্টে চাদরটাকে চেঞ্জ করো বা নতুন বেডশিট পাততে তোমরা পছন্দ করো? অবশ্যই জানাবে। আমি কিন্তু কেউ বাড়িতে আসলে সবার ফার্স্টে আগে ঘরটাকে ভালোভাবে ক্লিন করার চেষ্টা করি, যদি বা আমার ঘর সবসময় ক্লিনই থাকে তবুও। আর এখানে আমি রসনা গুলছিলাম কারণ ও চলেই এসেছিলো। আচ্ছা, ওর নামটা আমি বলি, ওর নাম হচ্ছে সবুজ। মানে ও কিন্তু গেমিংয়ের একটা ওর চ্যানেল রয়েছে, আমি পারলে এখানে দিয়ে দেবো ক্যাপশানে ওর লিঙ্কটা, তোমরা দেখতে পারো। যারা গেমিংয়ের চ্যানেল পছন্দ করো তারা দেখতে পারো অবশ্যই। আজকে আমি ব্লগ বানাচ্ছি আমাদের বিখ্যাত গেমার। হ্যাঁ, ওরম বলবে না, ঠিক আছে? $600 ঢুকে আছে, ঠিক আছে? 750 হয়ে গেছে, তাহলে ভাবো, তাও পার্টি দিচ্ছে না। 1 মান্থে 1 লাখ, 1 মান্থে 1 লাখ উঠছেই না তো। হয়ে যাবে, হয়ে যাবে। তুই শোন, একটা কথা বলবো, তুই একটুখানি শান্ত রাখ। আইপ্যাড কেনা হয়ে গেছে তোর, তুই একটু শান্ত রাখ। সত্যি এই যে আমরা আলোচনা করছি, এটা হচ্ছে তোমরা যারা বুঝতে পারছো না বলে দিই, আমরা যে বলছি 1 লাখ বা আইপ্যাড কেনা হয়ে গেছে, এগুলো ওর ফেসবুকের ইনকামে দিয়ে করেছে, সেটাই নিয়ে আমরা আর কি বলা বলি করছিলাম। তো এখানে তারপর ওকে একটু মিষ্টি খেতে দেওয়া হয়েছিল। আমাকে নিমন্ত্রণ করিস, আমার বিয়ে বাড়ি যেতে খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে বিয়ে বাড়ি। কি অসভ্য, আমি চেয়ে চেয়ে বিয়ে বাড়ি নিচ্ছি। হ্যাঁ, কি হয়েছে এটা? টোটাল ইনকামটা দেখো, $732। তুই নাকে কাঁদিস কেন রে? তুই গরিব গরিব করে নাকে কাঁদিস। $732 মানে $84 করে পার ডলারে হলে কত টাকা হয়? তো 1 লাখের কাছাকাছি। না না, আমি বলছি 65,000 65,000 মতো। এই তোর আমার আরো 50 জমেছে, তার মানে ওর 1 লাখের কাছাকাছি একদম। বলছিস না এই মাসের ইয়ে 132 ইনটু নাকে কেঁদে দেখ। আর 60,756। আর যেটা বলি 50টা ঢুকেছে, ওটা তো ক্যালকুলেট করেই আমি এটা টোটাল দেখালাম। এবার কি কিনবে কে জানে, আর কিছু কেনা যাবে না। আইপ্যাড কিনেছিল, এবারটা কি কিনবে? আইপ্যাডের কত নিয়েছিল আগের বার? ওরটা 48,000 টাকা। 48। তখন ওটাও টাকাটা ঢুকেছিল তারপরেই কিনেছিল, তাই না? দেখো আমার ঢুকেছে কত তাহলে এতদিনে, অল টোটাল কত ডলার? এইটা পাঠিয়েছি আমরা সেলিব্রিটির সাথে বসে আছি, আমার ভাবলেই কেমন লাগে। এইটা ঢুকেছিল 108, 8 দেয়নি, 108 করে দিয়েছে পুরো আমাকে। দেয়নি এটা পেয়ে গেছি, আর গুলো দেয়নি তো। পেয়ে যাবি। আমি ওয়েট করে আছি, দেখি কবে তুই ওই কর যেন আমি এই মাসেরটা আমার হয়ে যায়। হয়ে গেলেই তো ভালো। তো
তারপর গল্প করার পর আরেকজনের আসার কথা ছিল, এ হচ্ছে তন্ময়। তো আমরা অনেক দিন পর সবাই একসাথে আর কি দেখা হয়েছে। তো তারপর এখন খাওয়া দাওয়া করব। আর মামুনি আজকে বানিয়েছে হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো তাই জন্য মামুনি এখানে ওপরে খাওয়া দাওয়া যেহেতু আমাদের হয় না, নিচেই খাওয়া দাওয়া হয়, কিন্তু সেদিকে অনেকজন ছিল বলে আমরা ওপরে খাওয়া দাওয়া করেছি। এরকম মামুনি ঝাল ঝাল চিকেনের ঝোল কাম কষা বলতে পারো, এরকমই বানিয়েছিল। ভীষণ সুন্দর হয়েছিল। তারপর আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করি। তারপর অনেক ফানি রিলস বানিয়েছি, অনেক কটা বানানোর চেষ্টা করেছিলাম, মানে আর হয়ে ওঠেনি লাস্টের দিকে। তো তারপর আর ব্লগটা আমি কন্টিনিউ করিনি। তো রাত্রিবেলা স্কিন কেয়ার কমপ্লিট করে আমি এখানে তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম যে আমার স্কিনটা কীরকম লাগছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।